যতটুকু দরকার দুনিয়ার থেকে ততটুকু নেবেন। আমরা জীবন শেষ করে দিতেছি না এক্সট্রা নিতে গিয়া, এক্সট্রা কামাই করতে গিয়া, সম্পদের পাহাড় করতে গিয়া। প্রয়োজনের জন্য যতটুকু কতজন আছে, ইভেন এইখানে যারা আছে আমরা শুধু প্রয়োজন মেটানোর জন্য কতটুকু করতেছি আমরা। এখানে একজন ভাই আছেন আমাদের, যিনি আমাকে নিজে বলছেন সরকারি চাকরি করেন এবং সরকারি চাকরির ডিউভাবে যে পয়সাটা আছে ওইখান থেকে ওনার কিছু বেঁচে যায়, উল্টা অনেক পয়সা দেয় সরকার তাকে, কিন্তু একসময় এটাকে এনাফ মনে করেন নাই। একসময় মনে হচ্ছে আরও চাই, আরও চাই, আরও চাই। যখন রিয়েলাইজেশন আসছে উনি নিজেকে লিমিটেড করছেন, আলহামদুলিল্লাহ বারাকা আসছে এবং উনি এখন বলতেছেন যে ওনার এখান থেকেও বাঁচে পয়সা। একই কথা আমাকে তালহা ভাই বলে গেছেন, ইসের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ছিলেন রোডস অ্যান্ড হাইওয়েজের। একেবারে তার পিওনের চেয়েও খারাপ ছিল তার লাইফের মানে স্ট্যান্ডার্ড যদি বলেন আপনি, খাওয়া দাওয়া পড়া তোলা কিছুতে কোনো সমস্যা নাই। তারপরেও তার রোডস অ্যান্ড হাইওয়েজের পিওনেরও হয়তো ওই যে হাসিনার পিওনের যেমন 400 কোটি টাকা, রোডস অ্যান্ড হাইওয়েজের পিওনেরও হয়তো কোটি টাকা আছে আর কি। সেই হিসাবে আমি বলতেছি আর কি। উনি আমার একদিন বলছেন, এনাম ভাই মানুষে কই সরকারি চাকরিতে চল না, আমার তো দেখি প্রতি মাসে কিছু বাইচে যায়। আমি তো কোনো বুঝতেই পারতেছেন কীভাবে চলতেছে আমার, কিন্তু আমার তো দেখি প্রতি মাসে আরও উল্টা পয়সা থাকে। তো এইটাই আর কি, যে পৃথিবীতে যা দরকার হয় নেবেন, আপনার প্রয়োজন দেখে নেন, তাইলে দেখবেন কিন্তু আপনার এইটা কমে আসবে। আপনার মধ্যবিত্ত যারা আছেন এখানে, আমরা আপনার ড্রয়িং রুমে যান আজকে, নিজের হোক বাপের হোক ভাইয়ের হোক, যেখানে থাকেন আপনি সেখানে যান, ড্রয়িং রুমে তাকায় দেখেন তো একটা জিনিস আপনি বাইর করতে পারবেন না অত্যাবশ্যকীয়। অ্যাভারেজ বাংলাদেশি মধ্যবিত্তের ড্রয়িং রুমে একটা জিনিস বাইর করতে পারবেন না অত্যাবশ্যকীয়, এক্সেপ্ট ফ্যান হয়তো পাইতে পারেন, ফ্যান আর লাইট ছাড়া। আপনার দেখবেন সোফাটা কেনা হয়েছে, দেখতে কেমন লাগবে, আপনার আলমারিটা সাজানো হয়েছে শো পিস দিয়ে, দেখতে কেমন লাগবে। এই প্রত্যেকটা জিনিস বাহুল্য, কিন্তু এটার জন্য আপনি সুদ খাইছেন, নাইলে ঘুষ খাইছেন, নাইলে এক্সট্রা টাইম ওভার টাইম করছেন, বউরে সময় দেন নাই, বউ পরকিয়া করছে, অথবা একটা কিছু মানে অনাচার অবিচারগুলো বলতেছে। আসতেছে কই থেকে? আপনি যতটুকু দরকার তার ভিতর সীমাবদ্ধ করতেছেন না, কিন্তু আপনাকে আপনি আরও চাই, আরও চাই, আরও চাই থেকে আসতেছে। এই জন্য তাদের এই হাদিসটা মনে করা উচিত যে এমনভাবে বসবাস করবেন যেন আপনি একজন আগন্তুক। আগন্তুক বলছেন অপরিচিত, এটার পিছনে অন্য একটা কারণ আছে, আগন্তুকের একটা হাদিস আসবে পরে আমরা পড়ব। আপনার আগন্তুক বলতে কি, আপনি যেভাবে চলবেন সাধারণ মানুষ এভাবে চলবেন। ওই যে বললাম 1000 মানুষের ভিতরে একজনকে দেখে বুঝবেন যে এ টাকনুর উপরে কাপড় পরছে, এ প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু অন্যরা তারা কী ভাববে, এই কোত্থেকে আসছে, অন্যদের কাছে সে অপরিচিত, এই এটা কী হলো, কী ফ্যাশন হইলো, এটা কী ধরনের কাপড় পরা হইলো। অন্যরা তাকে মনে করবে আগন্তুক। আগন্তুক বলতে এইটাই আর কি, অপরিচিত মনে করবে, এই তো পরিচিত লাগতেছে না। পরিচিত তো হচ্ছে যা দেখতেছি আমরা পথের রাস্তায় ঘাটে হাঁটতে সেটা। আর আর মুসাফির বলতে বোঝাইছেন কি, মুসাফির কি বাক্স বড় করে নাকি? বড় করে না। মুসাফির কিন্তু লাগেজটা কম রাখে, কারণ তাকে বহন করতে হবে এটা মনে করে সে, এই জন্য সে কম রাখে, যার দরকার শুধু সেটুকু সে নেয়। আপনিও পৃথিবীর থেকে যতটুকু দরকার নেবেন। আমি খাবেন, পরবেন, অন্ন বস্ত্র বাসস্থান, কোনো সমস্যা নাই, কিন্তু চিন্তা করবেন কতটুকু দরকার, কতটুকু এনাফ। এই যে ড্রয়িং রুমের কথা বললাম, যা দিয়ে সাজাইছেন, এটা কিন্তু আপনি অন্যের জন্য করছেন, নিজের জন্য না। অন্যকে ইমপ্রেস করার জন্য করছেন, অন্যের কাছে যেন দেখতে ভাল লাগে ড্রয়িং রুমটা, সেই জন্য করছেন। দেখে যেন বলে বাহ, ওনার যে ফুলদানিটা দেখলাম এটা তো জীবনে কোনোদিন দেখি নাই। তো জিজ্ঞেসে করে ফেললো, ভাই এটা কোথা থেকে জোগাড় করছেন? না, এটা আমি চায়না গেছিলাম একবার, ওই স্টোর থেকে আনছি। কইতো মানুষে কিন্তু একটু গর্ববোধ করে, তাই না? কইতে এইটা না আর কি, এইটা করবে না মুসলমান। তা আমরা আজকে শেষ করে দিই, প্রায় 50 হয়েছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার।